এখন আমাদের দেখি লিস্ট গ্রুপ লাস্ট, ঠিক আছে। দেখেন লিস্ট গ্রুপ ULLI, হ্যাঁ এইভাবে আমরা লিস্ট তৈরি করতে পারি। জাস্ট লিস্ট গ্রুপ যদি আপনি লেখেন আর লিস্ট প্রত্যেকটা এলআই এর লিস্ট গ্রুপ আইটেম এই ক্লাসটা লেখেন, তখন আপনি সেম এরকম ভাবে লিস্টটা তৈরি পাই যাবেন। আবার দেখেন এই যে পেজ, আমি যদি এই যে লিস্টের এই লিস্টে সাপোজ কয়টা আছে, এই আইটেমের মতো কয়টা আইটেম, এরকম যদি এই যে সংখ্যা দিতে চাই তাহলে কি করবো, জাস্ট যদি এর আগের মতো মেসেজের মতো জাস্ট একটা ক্লাস নিয়ে পেজ লিখে দেবো, সেম হয়। তো এইগুলা মনে হয় পারবেন নিজে নিজে একটু দেখলে এখন থেকে পারবেন যে কিভাবে ইউজ করতে হয় বলে। হ্যাঁ, আমি যদি এটা ইউজ করি দেখেন সেম ওয়েতে কাজ করতেছে। কিন্তু আমি যদি সাপোজ এটা ইউজ না করতাম, লিস্ট আইটেম যদি না করতাম, দেখেন ওটা কি অবস্থা হয়েছে, দেখছেন। সুতরাং প্রত্যেকটা এলআই এর মধ্যে আপনাকে এই ক্লাসটার নাম লিখতে হবে, লিস্ট গ্রুপ আইটেম, এই ক্লাসটার নাম লিখতে হবে মাস্ট, আর উপরে লিস্ট গ্রুপ ক্লাস লিখতে হবে। তাহলেই আপনি সুন্দর মতো তৈরি করতে পারবেন। আর এখানে যেটা তৈরি করবেন যে এটা কত এটা কত, জাস্ট এলআই এর পরে একটা বেস ক্লাস নেবেন, এখানে স্প্যান দেখাই লাস্ট স্প্যান সাপোজ নিলাম আমরা, এখানে কি নেব ক্লাস, তাই না, বেস নামের একটা ক্লাস নেব আর এখানে যে সংখ্যাটা লিখবো 14। দেখেন এটা এখন এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, পারবো। এরকম প্রত্যেকটা লিস্টে আমাদের এরকম সেম কাজ করতে হবে। তো আপনাদের মেনলি বুটস্ট্র্যাপ শেষ সব কিছু, প্যানেলস আছে। আপনারা যদি প্যানেল ইউজ করতে চান, প্যানেল মানে হচ্ছে একটা হেডিং থাকবে, নিচে কন্টেন্ট থাকবে যতগুলো আছে, জাস্ট এখানে দেখেন কিভাবে ইউজ করছে। প্যানেল, প্যানেল ডিফল্ট, আর প্যানেল হেডিং এর ক্ষেত্রে প্যানেল হেডিং ক্লাস, আর প্যানেল বডির ক্ষেত্রে প্যানেল বডি, একই সিস্টেম, একই সিস্টেম, ঠিক আছে। সাপোজ এটা একটু দেখাই লাস্ট, যেহেতু সাপোজ প্যানেল কন্টেন্ট আপনি আরও দেন, প্যানেল হেডিং একটা থাকবে, কন্টেন্ট একটা থাকবে, মনে রাখবেন একটা মেনলি ডিভের নাম এটা প্রথমে প্যানেল, প্যানেল ডিফল্ট, তারপরে হেডিং এর জন্য প্যানেল হেডিং, প্যানেল বডির জন্য মানে কন্টেন্টের জন্য জাস্ট প্যানেল বডি, এই কথাটা। তো এটা একবারে আবার কপি করেন, অনেকগুলো আপনি লেখা যদি দেন তাহলে ভালো বুঝতে পারবেন। এইবার হলো দেখেন একটা হেডিং নিচে কন্টেন্ট এভাবে থাকবে, হেডিং এর নিচে এটা হচ্ছে প্যানেল। হ্যাঁ এটাও লাগতে পারে মাঝে মাঝে ওয়েবসাইটে, এটা লাগে, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ আপাতত এখানে যতটুকু দেখানো হয়েছে এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আপনি কাজ করতে পারবেন। মেনলি আমাদের যেটা লাগবে যে হচ্ছে যে মেনলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্রিড সিস্টেম ভালো মতো, তাহলে আপনি রেসপন্সিভ করতে পারবেন প্রত্যেকটা সেকশন, যে এই স্ক্রিনে এরকম শো করো, এই স্ক্রিনে এরকম শো করো, ঠিক আছে। তো এটা এতদূর পর্যন্ত আপনাদের বুটস্ট্র্যাপ ক্লাস শেষ।